আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। এটা সাধারণত বুঝতে পারবেন না কি ব্যাপারটা। ধরুন কোনো লোক হঠাৎ কোমরে লেগেছে, বয়স হয়ে গেছে, সে উঠে দেখুন বিছানা থেকে উঠে সে সোজা হাঁটতে পারছে না, এখন ঝুঁকে 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 হাঁটছে। কোনো পাটা এরকম ড্রপ দিয়ে সে হাঁটছে, পাটা এরকম ঘষে করে যাচ্ছে, মানে সে হাঁটতে পারছে না। এই হাঁটতে পারছে না যখন ঝুঁকে গেছে, একটা হচ্ছে ঝুঁকে যাওয়া, তার সঙ্গে সঙ্গে হাঁটাটাও ঠিকমতো সে করতে পারছে না, খুব ঝুঁকে গেছে। এটাকে আমরা যখনই এমআরআই করব তখনই দেখতে পাবো, তাকে বলে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলে, বা লাম্বার ক্যানাল স্টেনোসিস। লাম্বার হচ্ছে এই জায়গাটাকে বলে লাম্বার। এই লাম্বার হচ্ছে এই জায়গাটা, এই লাম্বারে এই জায়গাটায় হচ্ছে আপনার প্রবলেম হয়, বা সেই স্টেনোসিস মানে হচ্ছে ড্রাই আউট হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। তো এইগুলো বয়স হলেই বিশেষ দেখা দেয়, সেটা অ্যাক্সিডেন্টাল কেস এগুলো দেখা দেয় না, সেটা বয়স্ক লোকেদের ক্ষেত্রেই এটা দেখা দেয়। সুতরাং এই ভিডিওটা আপনি দেখুন শেষ পর্যন্ত। বয়স্ক লোকেরা যে হাঁটতে পারছেন না, যে সমস্যা হচ্ছে আপনি জানতে পারবেন না। দীপাঞ্জন সামন্তকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দীপাঞ্জন সামন্ত আপনাদের হেল্পের জন্য আছে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকে, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন আর ভিডিওটা দেখুন। আপনি এর থেকে কী করে ভালো থাকবেন। আপনার হাঁটতে পারছেন না ঠিকমতো, সোজা হতে পারছেন না, কোমরের সমস্যা, কী করে ভালো হবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, উপকার পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এটাকে বলে আমাদের পুরো স্পাইন। এই যে ক্যানাল কথা মনে হচ্ছে, এই যে নার্ভ রুটগুলো যে এইখান থেকে যে পাস করছে, দেখছেন হলদে দাগ, এই যে দেখছেন না, এগুলো পাস করছে নার্ভ রুটগুলো। আর এইখানে বলে ডিস্ক, এই যে ধরুন ডিস্ক। এই যে ক্যানেল ভেতরে, এই যে ক্যানেলটা, এই ভেতরে যে সরু পার্টটা, এইখান থেকে ক্যানেল, এটাকে যে একটা সরু বা ড্রাই আউট হয়ে যায়, সেটাকে বলে স্টেনোসিস। এই জায়গাটা যখন এই প্রবলেমগুলো হয়, ধরুন ডিস্ক বাল্জ, হাড়ের মাঝখানে জেলটা বেরিয়ে গেছে, এটাকে বলে ডিস্ক বাল্জ। আর তার সঙ্গে ক্যানাল স্টেনোসিস, ডিস্ক বাল্জ হলে আপনাকে রেস্ট নিলে আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়, তার একটা প্রসেস আছে। স্টেনোসিস আরও ডেঞ্জারাস। স্টেনোসিস হলে এটি রিকভার করা খুবই কঠিন, এবং এই স্টেনোসিস হলে আপনার এই ভেতরে যে নার্ভ রুটের যে জায়গা, সেটা কম্প্রেস হয়ে ছোট্টতে শুরু করে। তার জন্য কি করতে হবে, তার জন্য দেখবেন আপনার হাঁটা চলাটা কীরকমভাবে, আপনি সোজা হয়ে বিছানা থেকে উঠে হাঁটতে পারবেন না, এরকম সোজা উঠে হাঁটতে পারবেন না। আপনি এরকমভাবে হাঁটবেন, পাটা এখন টেনে টেনে বাঁ পা বা ডান পা আপনার দেখুন এরকম টেনে টেনে আপনাকে হাঁটতে হবে, এখন টেনে 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 হাঁটতে হচ্ছে, দেখুন এরকম করে টেনে টেনে, বা ওয়াকার নিয়ে আপনাকে এরকমভাবে টেনে টেনে হাঁটতে হচ্ছে, ওয়াকার নিয়ে আপনাকে ওয়াকার নিয়ে এরকম টেনে টেনে আপনাকে হাঁটতে হচ্ছে। তার জন্য আপনি কী ব্যায়াম করবেন দেখুন। এই স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমাদের স্টেনোসিসের কথা হচ্ছে, বা লাম্বার ক্যানাল স্টেনোসিস যে আমরা যে বলি, আপনার ফ্লেকশান করলে, যখনই ঘুম থেকে উঠে যখন ফ্লেকশান করবেন দেখবেন আরাম পাচ্ছেন। এই রোগটা হচ্ছে এমনই রোগ যেখানে হচ্ছে ফ্লেকশান করলে আরাম হয়, কিন্তু এক্সটেনশান পিছন দিকে ব্যাঁকালে কিন্তু তার সমস্যা বাড়ে। আর একটা সাইন আমি দেখিয়ে দিচ্ছি, যখনই আপনি শোবেন, যখনই শুয়ে পড়েছেন, শুয়ে দেখবেন যে পাটা আপনার এফেক্টেড, যে কোনো একটা পা এফেক্ট হতে পারে, ডান পা বা মা পা, দেখবেন সেই পাটা আপনি তুলতে পারছেন না। দেখুন ডান পাটা যদি কোনো এফেক্ট না হয়, আপনি হাঁটুটা সোজা করে তুলতে পারবেন, সোজা করে তুলতে পারছেন, কিন্তু বাঁ পায়ের ক্ষেত্রে আর ওটা সোজা উঠছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে তুলতে। তার এই যে লাম্বারের যে জায়গাটা, এই লাম্বারের জায়গাটা থেকেই এটা সমস্যা হচ্ছে, যে বাঁ পাটা আমার এফেক্টেড, বাঁ পা আমি তুলতে পারছি না, কোনো কারণেই তুলতে পারছি না, কিন্তু ডান পাটা আমার সোজা উঠে যাচ্ছে। কারো ক্ষেত্রে দুটো পাও হতে পারে এফেক্টেড, কিন্তু আমাদের দেখতে হবে বাঁ পা বা ডান পা যে কোনো একটা ক্ষেত্রে আমাদের এফেক্টেড হয়। তার জন্য কি ব্যায়াম আপনি করবেন, আপনাকে সবসময় ফ্লেক্সার গ্রুপের মাসেলস, মানে ফ্লেক্সার গ্রুপের মাসেলস এক্সারসাইজ করতে হবে। সামনের দিকে বেন্ড করা, আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং সামনের দিকে যেতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করতে হতে পারে, এরম করে সামনের দিকে যাওয়া, আবার 10 থেকে 20 রিপিটেশন করতে পারেন আপনি।
এরকম করে রেখে 10 সেকেন্ড আবার সামনে যাও, এই আবার সামনে যাও। এটা 2 নম্বর দেখালাম। 3 নম্বরে আপনাকে পাটাকে সোজা করে রেখে এটাকে ফুল এইখানে পা ভাঁজ করে আপনি যদি শুয়ে করতে পারেন বা বসে করতে পারেন, এটাকে ব্যান্ড করুন, এটা সামনের দিকে রেখে এটাকে ব্যান্ড করুন আস্তে আস্তে করে। আপনি যদি বয়স হয় আপনি পারবেন না, আপনাকে পাটাকে নিচের দিকে করে নামান, যেমন এখানে প্রেশার পড়ছে, আবার এটা 4 এক্সারসাইজ বলে, নিচের দিক করে নামান। এটা গেল। তারপরে নি টু চেস্ট, এটাকে আপনি ভাঁজ করুন সামনের দিকে। এখানে চাপ দেওয়ার দরকার নেই, যদি হাঁটুরও সমস্যা থাকে বয়স হয়ে গেলে এখানে চাপ দেবেন না, এখানে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসুন। 10 সেকেন্ড কাউন্ট করুন, 10 সেকেন্ড কাউন্ট করুন, তারপর বোথ 10 সেকেন্ড কাউন্ট করুন। এইটাকে ফ্লেকশন করে এটাকে স্ট্রেচ করান। পুরোটা দেখুন টান পড়ছে, স্ট্রেচ করান। সামনে রেখে এটাকে ব্যান্ড করুন, দেখুন এইখান থেকে আপনার প্রেশার পড়ছে। আমি যখনই ব্যায়ামগুলো আপনাদের দেখাই, ব্যায়ামগুলো আপনি আপনার মতো করে করবেন, কখনোই বেশি করার চেষ্টা করবেন না, অল্প অল্প করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। কারণ আমি টেকনিক দেখাচ্ছি, আপনার বয়স কত আমি জানি না, সুতরাং আপনি আপনার মতো করে করবেন টেকনিক, অল্প অল্প করে শুরু করবেন, বেশি করবেন না। এই একটা এক্সারসাইজ। আর একটা হচ্ছে এরকম রেখে এই পাটাকে রেখে এটাকে টিল্ট করুন, রেখে টিল্ট করুন এটাকে, মানে এই হিপটাকে ওপর দিকে তুলুন। হিপটাকে ওপর দিকে তুলুন। এই হিপটাকে আপনার মতো করে করুন। আর যখনই সময় পাবেন এই পাটাকে ভাঁজ করে সামনের দিকে আস্তে আস্তে করে যান। দেখুন এইখানে স্ট্রেচ হচ্ছে, দেখুন আস্তে আস্তে করে যান। এই এক্সারসাইজটা স্টেনোসিস হলে সবসময় ফ্লেক্সার গ্রুপ অফ মাসলসের ইমপ্রুভ করতে, ফ্লেক্সার গ্রুপ, আমি যতগুলো ব্যায়াম দেখলাম সব ফ্লেক্সার, এক্সটেনশন না, মানে ব্রিজিং এক্সারসাইজ এখানে হবে না। আবার করছি, যেমন এখানে স্ট্রেচ হচ্ছে। তা এই ব্যায়ামগুলো যখনই করবেন, এই যে ভার্টিব্রাল বডি দেখাচ্ছি, আমাদের যে স্পাইনালটা স্কর্টটা যেটা, এই যে আমাদের ভার্টিব্রার যে দেখাচ্ছি আমি, এই যে ক্যানালের যে স্টেনোসিস শুকিয়ে যাওয়া পার্টটাকে ওটাকে স্ট্রেচ করায়, এটাকে স্ট্রেচ করা। যখনই স্ট্রেচ করবে আপনার ব্লাডের ফ্লো বাড়বে এবং আস্তে আস্তে আপনি ডেভেলপ করবেন, এটা একটা পার্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ওজন কমাতে হবে, আর ওজন কমালেই দেখবেন আপনার এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে। তো ওজন কমানোর জন্য যেটা বলেছি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খান, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আপনি না খেয়ে থাকুন। জলের পরিমাণ আপনার ওজন অনুযায়ী আপনি জল খাবেন, যা ওজন তাকে 30 দিয়ে ভাগ করলে যে ওজন হয় সেটা আপনি সেই অনুযায়ী আপনি জল খাওয়ার চেষ্টা করবেন।
চিনি খাওয়া টোটালি অফ করে দিন, বা বাতাসা দিয়ে অনেক খায় চিলি বলে সেগুলো অফ করে দিন। চিকেন মটন অফ করুন। ওজনটাকে আপনাকে প্রতি ইঞ্চিতে ছেলেদের ক্ষেত্রে 50 টপকালেই 1 কিলো আনতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 900 আনতে হবে 50 টপকালে। 50-এর নিচে 1 কিলো বা 900 হবে মেয়েদের, আর ছেলেদের হবে 1 কিলো থেকে 1 কিলো অংশ প্রতি ইঞ্চিতে হবে। তো এই সিস্টেমগুলো ফলো করলেন, এই ব্যায়ামগুলো করলেন, এই যে ঝুঁকে হাঁটা বা এই বেঁকে বেঁকে হাঁটা, এই যে সমস্যা, যে ওয়াকার নিয়ে হাঁটা, এই যে সমস্যা, আপনার পুরোপুরি ঠিক হয়ে গেল। আর একটাই কথা বলি, দীপায়ন সামন্ত এই রিলেটেড প্রচুর ভিডিও দিয়েছে, ভিডিওগুলো দেখলে আপনি জানতে পারবেন আরও এই বিষয়ে, কোমরের সমস্যা বা অন্য সমস্যা নিয়ে, সেগুলো আপনি দেখলেন। অবশ্যই একটা কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। কারণ দীপায়ন সামন্ত বারবার ধরে বলে, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে, আপনার বাড়ির কোনো সমস্যা হলে, আপনার প্রতিবেশী কোনো সমস্যা হলে আমাকে অন্তত জানাবেন, আপনার আত্মীয় স্বজনকে আমার কথা বলুন, আমি আপনাকে হেল্প করবো। তাই জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিই, কোনো অসুবিধা হলে আমাকে জানাবার জন্য। আমি আছি আপনাদের জন্য সব সময়ের জন্য। দীপায়ন সামন্ত স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিনের লোক, ফিজিওথেরাপিস্ট। সুতরাং আপনি ফিজিক্যাল মেডিসিনে কোনো সমস্যা হলে, ফিজিক্যাল সম্বন্ধে আমাকে অবশ্যই জানাবেন, ভুলবেন না কিন্তু জানাতে। আমি আছি আপনাদের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আরও জানতে, আর সবাইকে আমার কথা বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। নমস্কার সবাইকে।